আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট থ্রেড মডেলিং টুলটা ইনস্টল করতে হয়। এর জন্য প্রথমে চলে যাব microsoft.com এর যে মাইক্রোসফট থ্রেড মডেলিং টুলের ইউআরএল আছে সেখানে যাওয়ার পর একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবো যে মাইক্রোসফট থ্রেড মডেলিং টুলের যে ডাউনলোড অপশন এটা এখানে ডিসক্রিপশনের নিচে ডাউনলোড দ্য মাইক্রোসফট থ্রেড মডেলিং টুল অপশন আছে। এখানে ক্লিক যদি করি তাহলে কি হবে, থ্রেড মডেলিং টুল ডাউনলোড হয়ে যাবে। আমি অনেকবার ক্লিক করেছি তাই অনেকগুলো ডাউনলোড হয়েছে। এখন দেখবো যে কোন ফোল্ডারে আছে, এটা আমার ডাউনলোডস ফোল্ডারে আছে। এবার কি করতে হবে, এবার যদি আমি এটাকে ডাবল ক্লিক করি তাহলে এটা লঞ্চ শুরু হয়ে যাবে, অর্থাৎ ইনস্টলিং প্রসেস শুরু হয়ে যাবে, লঞ্চিং অ্যাপ্লিকেশন। এরপরে কি করতে বলছে, ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল দিস অ্যাপ্লিকেশন। এখানে আমি কি ক্লিক করব, ইনস্টলে ক্লিক করব। ওকে, ইনস্টল প্রক্রিয়া চলতেছে ব্যাক এন্ডে। কিছুক্ষণ সময় নেবে, বেশিক্ষণ না, যেহেতু 6.4 MB জাস্ট ফাইল সাইজ, সো এটা ইনস্টল হয়ে যাবে খুব দ্রুত। একটু সময় নিচ্ছে। আচ্ছা, মাইক্রোসফট থ্রেড মডেলিং টুল আমরা মেইনলি ইউজ করি কোনো একটা সিস্টেম ডিজাইনের আগে সেখানে কোনো ভালনারেবিলিটি আছে কিনা সেটা চেক দেওয়ার জন্য। এই বিষয়ে আমরা নেক্সট কোনো ভিডিওতে প্র্যাকটিক্যালি সুন্দর করে দেখব। এটা জাস্ট মাইক্রোসফট থ্রেড মডেলিং ইনস্টল কীভাবে করে সেটার ভিডিও। সো এই ভিডিওটা শুধু থ্রেড মডেলিং টুল ইনস্টলের উদ্দেশ্য দেখুন। আর জাস্ট একটু সময় নেবে। আর এই ইনস্টলিং প্রসেসটা সম্পূর্ণ নির্ভর করে র্যামের উপর। আমার র্যাম যেহেতু কম, একটু সময় নিচ্ছে। এবার অটোমেটিক্যালি ইনস্টলিং শেষ হওয়ার পর পপ আপ করে মাইক্রোসফট থ্রেড মডেলিংয়ের যে ইন্টারফেস সেটা শুরু হয়ে গেছে। আমাদের সামনে কিছুক্ষণ পরেই চলে আসবে মাইক্রোসফট থ্রেড মডেলিং টুলের যে ইন্টারফেস সেটা। হ্যাঁ, এখান থেকে বলতেছে মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স অ্যান্ড টার্মস। এখান থেকে আমরা সব কিছু পড়লে পড়তে পারেন, না পড়লে দরকার না, জাস্ট অ্যাগ্রিতে ক্লিক করবো, আই অ্যাগ্রি। সরি, এখানে ক্লিক করে ডাটা কালেকশনের অপশনে নিয়ে যাবে। এটা যদিও দরকার নাই। আমরা কি করব, ফাইনালি আমরা আই অ্যাগ্রিতে ক্লিক করব, লেটস স্টার্টে ক্লিক করব। তারপর কি এরর মেরর এগুলো দরকার নাই, কেটে দিব। এরপরে থ্রেড মডেল দেখার নিচে তিনটে অপশন আসতেছে, ক্রিয়েটিং এ মডেল, ওপেন এ মডেল অ্যান্ড গেটিং স্টার্টেড গাইড। এখান থেকে আমরা যেহেতু নিউ মডেল ক্রিয়েট করবো, সো ক্রিয়েট এ মডেলে ক্লিক করলাম। ক্লিক করার পর একেবারে থ্রেড মডেলিংয়ের ফাইনাল ইন্টারফেস অর্থাৎ ড্যাশবোর্ডে চলে আসছে। এখানে ডান সাইডে এক্সটেনশনস নামক অপশন আছে। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে সব হচ্ছে শেপ। এই সব শেপ দিয়ে আমরা কি করব, আমরা একটা মডেল ড্র করব, যেটাকে বলে ডিএফডি অর্থাৎ ডাটা ফ্লো ডায়াগ্রাম। এখানে আমি কয়েকটা শেপ নিচ্ছি, এটা ডাটাবেসের শেপ। এইভাবে শেপগুলো দিয়ে আমরা প্র্যাকটিক্যালি আমাদের যে টাস্ক থাকবে ডাটা ফ্লো ডায়াগ্রামের, সেগুলো আমরা করতে পারবো। তো কেন এই ডাটা ফ্লো ডায়াগ্রাম ইউজ করা হয়, এই ডাটা ফ্লো ডায়াগ্রাম ইউজ করা হয় কোনো একটা সিস্টেম ডিজাইনের আগে। মানে ডিজাইনের আগে বলতে এটা ইমপ্লিমেন্টের আগে, এটা একটা ডিজাইন ফেজ। এই ডিজাইন দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের সিস্টেমের কোথায় ভালনারেবিলিটি আছে না এগুলা। আর এই মাইক্রোসফট থ্রেড মডেলিং এর রিপোর্ট যে অপশন আছে, এখানে আমাদের ডিজাইনের ড্র কমপ্লিট হয়ে গেলে রিপোর্টসে ক্লিক করলে আমাদের বলে দেবে কোথায় ভালনারেবিলিটি আছে এবং কোথায় নাই। এজন্য এটা খুবই ইউনিক একটা টুল। আর এখানে আমি যে কম্পোনেন্টস অর্থাৎ শেপগুলা দ্বারা ড্র করার চেষ্টা করতেছি, এগুলা আপনাদেরকে নেক্সট ভিডিওতে প্র্যাকটিক্যালি AWS এর যে ভেহিকল রেজিস্ট্রেশন ফিচার আছে সেটাতে করিয়ে দেখাবো। ধন্যবাদ।